হ্যালো এভরিওয়ান, গত বছর ডিসি পার্কের ফুল উৎসব থেকে আমি আমার ট্রাভেল ব্লগিং শুরু করছিলাম। দেখতে দেখতে একটা বছর চলে গিয়েছে, আবার ডিসি পার্কের ফুল উৎসব শুরু হয়েছে 2026। তো আজকে আমি ডিসি পার্কের ফুল উৎসব থেকেই আপনাদেরকে ওয়েলকাম করছি। গত এক বছরে আমার চ্যানেলটা খুব একটা বেশি গ্রো করেনি, কারণ আমি গত 7-8 মাস আসলে খুব একটা ভিডিও দিতে পারিনি। তো এখন আবার নতুন বছরে আবার ফুল উৎসব দিয়ে আবার নতুন করে আমার ট্রাভেল ব্লগিং শুরু করতে চাচ্ছি, নতুন করে গিয়ার আপ করে চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছি। আশা করি আপনাদের সাপোর্ট পাবো, আপনাদের সাপোর্ট পেলে আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মোস্তাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শুরু হয়ে গেল ডিসি পার্ক ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। ফৌজদারহাট বাইপাস হয়ে চিটাগাং আউটার রিং রোডে ঢোকার মুখেই ডিসি পার্কের অবস্থান। চট্টগ্রাম শহর থেকে সাগরিকা এম এ আজিজ স্টেডিয়াম হয়ে আর শহরের বাইরে থেকে ফৌজদারহাট বাইপাস হয়ে এখানে আসা যায়। 3 বছরের উপরে সবার জন্য 50 টাকা করে টিকিট। এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। দুপাশে বিশাল দুটো দিঘি, দিঘির পাড়ে নারকেল ও খেজুর গাছ, বাঁধানো ওয়াকওয়ে, পাখির ডাক সব মিলিয়ে ডিসি পার্কে এমনিতেই বেশ মনোরম পরিবেশ। আর ফুল উৎসবের কয়েক লক্ষ ফুল পরিবেশকে আরও আকর্ষণীয় ও রিল্যাক্সিং করে তুলেছে। এবারের ফুল উৎসবে নতুনভাবে যুক্ত হয়েছে জিপ লাইন রাইড। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি দারুণ মজার একটি রাইড। মানুষ নানাভাবে উপভোগ করছে এই ফুল উৎসব। কেউ ভিডিও শ্যুট করছে, কেউ সেলফি নিচ্ছে, কেউ বা প্রিয় মানুষটার হাত ধরে উপভোগ করছে ফুলের সৌন্দর্য। এক জায়গায় দেখলাম একটা নিউলি ম্যারিড কাপল ওয়েডিং ফটোশ্যুট করছে। আইডিয়াটা কিন্তু মন্দ না। পড়ন্ত বিকেলের সূর্য আভা ছড়িয়ে ফুল উৎসবের সৌন্দর্য যেন স্বর্গীয় করে তুলেছে। ফুল উৎসবের মূল আয়োজনটি করা হয়েছে দিঘির পশ্চিম পাড়ে। 140 প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে এই ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। ফ্লাওয়ার জোন নামে আলাদা একটি সেগমেন্টে অনেকগুলো ফ্লাওয়ার বেড করা হয়েছে। নানা রঙের, নানা জাতের অসংখ্য ফুল দেখে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য।
ফ্লাওয়ার বেড ছাড়াও এখানে আরও বেশ কিছু মুরাল তৈরি করা হয়েছে, যেগুলো ফুল উৎসবের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এবছর ফুল উৎসবের নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে রক ক্লাইম্বিং ও জিপ লাইন রাইড। এছাড়াও বাচ্চাদের রাইডের সংখ্যাও এবছর আগের চেয়ে বেড়েছে। ফুল উৎসবের মূল মঞ্চে প্রতিদিন আয়োজন করা হয় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। 9 জানুয়ারি শুরু হওয়া এই আয়োজন চলবে 8 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তার আগেই একদিন এসে ঘুরে যান এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল থেকে। তবে চেষ্টা করবেন শুক্র শনিবার অ্যাভয়েড করার জন্য, কারণ প্রচণ্ড রাশ থাকে এই দুদিন। এখানে যারা আসবেন সারাদিন ঘোরাঘুরির পর যদি ক্লান্ত লাগে, ঠিক লেকের মাঝখানেই খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাতে বসে এখানে অলমোস্ট সব ধরনের খাবারই আছে। এখানে বিরিয়ানি থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে যে কোনো সফট ড্রিঙ্কস এবং ফাস্ট ফুড এবং জুস বার সবই আছে। আপনারা চাইলে এখানে কিছুক্ষণ বসে লেকের পাড়ে বসে চায়ে চুমুক দিয়ে এনজয় করতে পারেন। চা কফি সবই আছে এখানে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমি নিজের টাকা দিয়ে খাচ্ছি। আসলে পরিবেশটা ভালো, এদের সার্ভিস ভালো লেগেছে, তাই আমি হালকা প্রমোট করে দিলাম। রাতের ডিসি পার্কের সৌন্দর্যও কিন্তু একদম অন্যরকম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।